আজ আপনার যশোরে মাহফিল চলছে 3 দিন ব্যাপী শেষ দিন। আজকে বয়ান করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আমাদের আহমদুল্লাহ ভাই। বয়ান করার কথা ছিল আহমদুল্লাহ ভাইয়ের শেষে, কিন্তু তিনি কত বড় কলিজাওয়ালা মানুষ, তিনি বলছেন না আমি আগে বয়ান করব। আমার ভাইকে দেশের মানুষ বেশি মহব্বত করে, তো ভাইয়ের কথাগুলো মানুষ একটু বেশি শুনুক। আমি দীর্ঘদিন দেশে ছিলাম, প্রত্যেকটা আলেমদের কলিজা এত বড় হওয়ার দরকার, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওরা সেটআপটা দিয়েছে কত সুন্দর করে, একটা কওমি আর একটা আলিয়া, যাতে করে গুতাগুতি না হয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা অবাক হয়ে যাবেন। আমি আসার সময় দেখছিলাম হেলিকপ্টারে করে মুখামুখি তিনারা বসে আছেন, হেলিকপ্টারে করে নিয়ে আসছে, গাড়িতে একবার স্টেজ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আমার তো মন বলে বাংলার জমিনে কোন রাষ্ট্রপতিকে এই পরিমাণ সম্মান, মর্যাদা, ইজ্জত এবং অভ্যর্থনা দেওয়া হয় নাই, যেই পরিমাণ সম্মান, ইজ্জত এবং অভ্যর্থনা তাদেরকে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখানে যখন আসতেছিলাম মাশাআল্লাহ কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার যুবক ভাইদের গ্রহণ করা, রিসিভ করা দেখে। তারা ফুল ছিটাচ্ছিল আমাকেই রিসিভ করার জন্য, ফুলের চোরানে দাঁড়িয়ে ছিল, কত লম্বা টাইম ধরে অপেক্ষায় ছিল। মনে হয় যে কোনো রাষ্ট্রপতি আসতেছে। মূলত কিচ্ছু না, মূলত মূল কথাটা হলো আমার সিনায় একটু আল্লাহর কোরআনের জায়গা আছে। এই জন্য আমি নিচু মানুষটা, আমি অতি দরিদ্র মানুষটা, আমি ময়লা মানুষটাকেও আল্লাহ তাআলা একটু কোরআনের ছোঁয়া লাগার কারণে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আপনাদের জন্য তাবারক রেডি করছে। মাহফিল শেষে বের হওয়ার 2টা গেট করা হয়েছে। এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। আপনারা কোনটায় যাবেন? আমি ভাই এটাতে যাব। আপনারা কোনটায়? একটু সোজা কথা ভাই, জীবনে বহু ওয়াজ শুনছেন, আমি ওয়াজ করছি না, আমি একটু ওয়াশ করতে চাই, আমাদের ভাইরাস গুলো দূর করতে চাই। এই গেট দিয়ে যদি বের হয় 1 প্যাকেট, আর এইটা দিয়ে বের হলে 3 প্যাকেট। আমি কিন্তু এইটাই, আপনারা কোনটায়? 3টায়, তাই না? 3টা পেতে একটা লাইনে যাব কেন? তাবারকের বেলায় 3টা যেদিকে পাওয়া যাবে সেদিকে লাইন ধরলেন, আর শিক্ষার বেলায় যেখানে শুধু দুনিয়া পাওয়া যাবে সেইটা বাদ দুনিয়া পাওয়া যাবে, আর আরেকটাতে দুনিয়াও পাওয়া যাবে, আখিরাতও পাওয়া যাবে। 2টা বাদ দিয়ে কেন একটা লাইনে গেলেন? কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া 1 কদম আগাতে পারবেন না। 2024-এর নতুন স্বাধীনতা হয়েছে, মহা আনন্দে আছেন। আমি বড় টেনশনে আছি, আমি ভীষণ টেনশনে আছি, অনেক বেশি পেরেশানির মধ্যে আছি। কারণটা কি জানেন? এটাই তো নতুন স্বাধীনতা নয়, এর আগেও স্বাধীনতা রয়েছে। এরশাদ চাচার স্বৈরাচারী থেকে, পাকিস্তানের হানাদারি থেকে, ব্রিটিশদের 200 বছর গোলামির জিনজির থেকে স্বাধীন তো একবার নয়, বড় বড় স্বাধীন হলাম 80 বছরের ভিতরে 4 বার। স্বাধীনতাগুলো হারায় কেন? স্বাধীনতাগুলো যায় কোথায়? স্বাধীনতাগুলো নষ্ট হয় কেন? এত জীবন আর রক্ত দিতেই হয়, আবার কেন অন্ধকার চলে আসে? মূল কারণ হলো এক চোর ক্ষমতার থেকে চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ঢুকায় দেয়। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ারা আমার, আগামী দিনে রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে যদি কোরআন সুন্নাহর আলোকিত মানুষগুলোকে আমরা বসায়া দিতে পারি, দেশের স্বাধীনতা আর কোনোদিন হারাবে, জাতি আর কোনোদিন অন্ধকারে পড়বে না। আর রড চোর, গম চোর, কম্বল চোর, ইট চোর, বালু চোর, খোয়া চোর, টিউবওয়েল চোর, করোনা ভাইরাসের খাবার চোর, টিন চোর, এমনকি সরকারি যদি বাথরুম আসে, টয়লেট আসে, পায়খানা আসে, এই পায়খানাটারও পর্যন্ত কোনো ছাড় দেয় না। কথা বলুন ঠিক কিনা? চোরগুলোকে ইমানদার বানায় বসায় দাও না ভাই। দুর্নীতি দমন কমিশন, কিসের দুর্নীতি দমন কমিশন? বাংলাদেশে সবচেয়ে বেশি যে সেক্টরটা দুর্নীতি করেছে, এই সেক্টরের নাম হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের চাইতে বড় দুর্নীতি পৃথিবীতে কেউ করতে পারে না। এদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করা, কিন্তু এরা নিজের দলের লোকজনকে দুর্নীতি করার জন্য বগলে নিচে দিয়ে জায়গা করে দিয়েছে, সব পাচার করে দাও, আর ভিন্ন দলের লোকগুলোর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ যদি করতে হয়, প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআন সুন্নাহর আদর্শ ঢুকিয়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি হৃদয়ে আল্লাহর কোরআন থাকে, যখন গম চুরি করতে যাবে, কম্বল চুরি করতে যাবে,
রড চুরি করতে যাবে, সিমেন্ট চুরি করতে যাবে, টয়লেটের বাথরুমের পায়খানার মধ্যে ভাগ বসাতে যাবে, ইমান সিগন্যাল দিয়ে বলবে এগুলো হারাম, জনগণের হক, এটা তুমি তোমার ঘরে তুলতে পারো না, এটা যদি তোমার ঘরে তোলো তোমার ঘরে শান্তি থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা সেক্টরে ইমানদার তৈরি করতে হবে। আর ইমানদার তৈরি করার জন্য, ইমানদার তৈরি করার ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান জন্ম হওয়ার পর ডান কানে আজান হবে, বাম কানে একামত হবে। কেন আপনি ডান কানে আজান বাম কানে একামত দিবেন? বলে এটা হলো সুন্নতের প্রথম ডোজ, 1 নম্বর ডোজ, শুরুর ডোজ। এই ডোজটা দিয়া একজন সন্তানের দুনিয়াতে ইসলাম নিয়ে আগমন ঘটে। ডান কানে আজান যদি হয়, বাম কানে একামত যদি হয়, ওই সন্তানকে ডান কান বাম কান দিয়া, ধোকা দিয়া, ওয়াসওয়াসা দিয়া ইসলামের বিপক্ষে কেউ টেনে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম বাচ্চাগুলো আমাদের এখন হাসপাতালে সিজার করে হয়, এত পেরেশানি আমরা থাকি, আজান একামত দেওয়ার আমাদের সুযোগ থাকে না। এজন্য মুসলমানের সন্তানকে নাস্তিকেরা কি কি যেন পানি ফোড়া দিয়ে দেয়। এরা এখন আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মুসলমানের সন্তান কথা বলে আছে না নাই? অল্প কয়েকদিন আগে দেখলাম আমরা, একজন কবি বললেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদারকে ডাকতেছে। তার কয়েকদিন পরে আরো একজন কবি বললেন, আমার কাছে ফজরের আওয়াজের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি পরবর্তীতে রিসার্চ করে দেখলাম এত কথা থাকতে এই কথাগুলো বললো কেন। পরে হিসাব করে পেলাম কিছু কিছু সন্তান পতিতালয়ে জন্ম নেয়, এদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় না, পতিতাদের আওয়াজ কানের মধ্যে যায়, এজন্য আজানের চাইতে ওই আওয়াজ তাদের কানের মধ্যে ভাষাভাষী করে। ঠিক কিনা? আর একজন বলেছিলেন আমার কাছে আজানের চাইতে কাওয়ার আওয়াজ ভালো লাগে। আমি পরবর্তীতে হিসাব করে পেয়েছি, এখন দেখবেন মাঝে মাঝে শীতের সকালবেলা মানুষজন হাঁটাহাঁটি করার জন্য রাস্তার মধ্যে যায়, অবৈধ সন্তানগুলোকে প্যাকেটিং করে পলিথিনের মধ্যে ঢুকায়া ডাস্টবিনের কাছে তাদেরকে ফেলে আসা হয়। যাদের সন্তান হয় না, হাঁটতে গিয়ে যদি দেখে রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চা পড়ে আছে, বাড়িতে নিয়ে এসে লালন পালন করে নিজের পরিচয় দিয়া বড় করে। আমি হিসাব করে পেয়েছিলাম এদের কাছে আজানের চাইতে কাওয়ার আওয়াজ ভালো লাগে কেন? কারণ জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় নাই, ডাস্টবিনের কিনারে হয়তোবা পড়েছিল, কাওয়ার আওয়াজ তাদের কানে প্রথমে ঢুকেছিল, এজন্য মৃত্যুর আগ পর্যন্ত আজানের চাইতে কাওয়ার আওয়াজই তাদের কাছে ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? এজন্য মুসলমানের সন্তানের প্রত্যেকটা পদক্ষেপের ভিতরে কোরআন সুন্নাহর সিস্টেম থাকতে হবে, রুলস থাকতে হবে, সিরিয়াল থাকতে হবে, ফরমালিটি থাকতে হবে। ডান কানে আজান বাম কানে একামত, সুন্নতের প্রথম ডোজ। আপনার সন্তান ইসলামী তরিকায় বেড়ে উঠবে। ছেলেটা যখন বড় হবে, কিছু যখন খেতে শিখবে, এই সন্তানকে খাওয়ানোর জন্য নবী আলাইহিস সালামের জামানায় সাহাবায়ে কেরামেরা কোলের মধ্যে নিয়ে নবীর সামনে হাজির হয়ে যেতেন। আল্লাহর হাবিব আজওয়া খেজুরকে চাবায়া 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 নরম করে বাচ্চাদের ঠোঁটের মধ্যে উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি ওলামা হযরত রয়েছেন, যারা গীবত করে না, শিকায়েত করে না, পরনিন্দা করে না, হারাম খায় না, চগলখড়ি করে না, কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, দরুদ শরীফ পড়ে। ওইরকম একজন আল্লাহওয়ালার জবান দিয়া, মিষ্টি জাতি কোনো কিছু দিয়ে আপনার সন্তানের জবানকে যদি উদ্বোধন করায় নিতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ছেলে মরে যেতে পারে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা তার জবান থেকে বের হবে না। আর এভাবে যদি উদ্বোধন করতে না পারেন, দেখবেন ওর বাবার সাথে মায়ের বিয়ে হুজুরি পড়িয়েছে, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত আলেমরাই দিয়েছে। এক্ষুনি যদি মরে যায়, হুজুর ছাড়া তাকে গোসল দেওয়ার কোনো পাবলিক নাই। মৃত্যুর পর তাকে কবরে নামানোর সময় হুজুররা মিথ্যা ওকালতি করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আবার চার দোকানে বসে দেখবেন হুজুরদের বিরুদ্ধেই কথা বলে। এরকম মানুষ আছে না নাই? আমার বাবা ভুল করে, চার দোকানে কোনোদিন বললাম না। মায়ের ভুল কোনোদিন চার দোকানে বললাম না। আমার স্ত্রীর ভুল কোনোদিন চার দোকানে বললাম না। আমার ছেলে মেয়ের ভুল কোনোদিন চার দোকানে বললাম না। অথচ কিছু লোকের দায়িত্ব এবং কর্তব্য খালি চার দোকানকে আলেমদের ভুল দিয়া গরম করে রাখা। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা বুড়ো হয়ে গিয়েছে, নিচের কাপড় নিচের, উপরের কাপড় উপর, তো মেশিন পত্র আছে। কি গো, কথা বলছেন না কেন? না থাকলে আমি আবার হইলাম কেমনি? তো সত্য কথা। এখন বাবার যদি জিনিসপত্র বের হয়ে দেখা যায়, আমি কি আপনাদের দাওয়াত দিয়ে বলবো এসো এসো আমার বাবার জিনিসপত্র দেখা যাচ্ছে?
কি দাওয়াত দিব নাকি? বরঞ্চ কাছে গিয়ে ঢেকে দেব আমার বাবার ইজ্জত। এটা বের করে দেখানো যায় না। এটা যদি বের করে দেখায় আমি ভালো জাদা হতে পারি না, আমি হারাম জাদা হয়ে যাব। সেম কায়দায় বাবার ইজ্জত ঢাকবেন আর ইমামকে বেইজ্জত করবেন, ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, মামলা ঠুকে দিবেন। এগুলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তানের পরিচয়, ঠিক কিনা? ভালো মানুষের পিছনে যারা লাগে খুব ভালো করে খবর নিয়ে দেখেন, ওরা কিন্তু বাড়িতে বইয়ের হাতে পিটন খায়। মসজিদে গিয়ে দেখবেন তাদেরই গলাতে বেশি আওয়াজ যারা বাড়িতে জোরে আওয়াজ করতে পারে না। ইমামের ভুল তারাই ধরে যারা বাড়িতে বইয়ের ভুল ধরার মতন ক্ষমতা রাখে না। বাড়িতে যদি বইয়ের ভুল ধরে ঝাড়া উল্টা করে ধরে। কথা বলছেন না কেন? এরা মসজিদে এসে ঘুষে ঘুষে ইমামকে বেইজ্জতি করে, ছোট করে, খাটো করে। এরা নবীর উত্তরসূরি ওয়ারিস। আলেমদেরকে যারা অসম্মান করে খবর নিয়ে দেখবেন তাদের বংশে কোনো আলেম নাই। চোখ বন্ধ করেন, তাকায় দেখেন, আলেমদের যারা বিরোধিতা করে তাদের বংশে কোনো আলেম নাই। যে বংশে আলেম থাকবে সে বংশের মানুষ কোনোদিন আলেম বিদ্বেষী হবে না। 2 নম্বর আর একটা কথা, আপনারা আপনাদের মাদ্রাসায় অনেক সন্তানকে ভর্তি করেছেন, ছেলে মেয়ে আলেম হতে পারছে না, হাফেজ হতে পারছে না। কেন জানেন? যারা আলেমদেরকে মহব্বত করে না আল্লাহ তাদের ঘরে কোনোদিন আলেম দিবে না। আলেম পেতে হলে আগে আলেমকে মহব্বত করতে শিখুন। আলেম বিদ্বেষী হবে না আর আপনার ঘরে আলেম পয়দা হবে, কোনোদিন নয়। এই জন্য প্রিয় ভাইরা, আলেম ওলামাকে আমরা দিল থেকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। দেখুন বাংলার জমিনে কি ষড়যন্ত্রটা চলতেছে। তাবলীগের মধ্যে 2টা ভাগ হয়েছে, একটা ভাগ আলেমদের বিপক্ষে, অথচ তাদের কথা হলো আলেমরা সেরে তাজ, এদের সেবা যত্ন করাই হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। আবার মাঝে মাঝে 3টা লাশও 4টা লাশও করে থাকে, ঠিক কিনা? আবার দেখবেন ভণ্ড পীর, হক্কানি পীর যারা হক কথা বলে তাদেরকে জেলের মধ্যে ঢুকায় রাখে। ভণ্ড পীরদের গাঁজা গুঁজার কোনো অভাব নাই। এদের কাছে পৃথিবীর কেউ শত্রু নয়, ওদের কাছে শত্রু হলো আলেম ওলামা। কথা বলুন ঠিক কিনা? কাদিয়ানি চিনেন আপনারা? এদের কাছে কেউ শত্রু নয়, এদের শত্রু হলো আলেম ওলামা। বাংলাদেশে ভণ্ড বামপন্থী যারা রাজনীতিবিদ, এদের কাছেও বড় কোনো শত্রু নেই, এদের শত্রু হলো আলেম ওলামা। তার মানে জাতিকে যদি আলেম থেকে দূরে সরাইতে পারে, এই জাতিকে জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না, অটোমেটিকলি জাহান্নামে চলে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নবী আর আসবে না, আর ইচ্ছে করলেও নবীকে আপনি দেখতে পাবেন না। নবীকে দেখতে হলে একজন আলেমের ভিতর দিয়ে দেখতে হবে। নবীকে মহব্বত করতে হলে একজন আলেমের মাধ্যমে মহব্বত করতে হবে। নবীর সেই আস্থা ভালোবাসা অর্জন করতে হলে একজন আলেমের মধ্য দিয়ে আস্থা ভালোবাসা অর্জন করতে হবে। এখন বাংলায় একটা চক্রাঞ্চল চলছে প্রত্যেকটা মহলের ভিতরে, যারা বামপন্থী তারা খালি মুসলমানদেরকে আলেম থেকে দূরে সরানোর চেষ্টা করছে। আমরা কি আলেম ওলামা থেকে দূরে সরে চলে যাব? জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত আলেমদের সঙ্গে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। সম্ভবত আপনাদের কিছুদিন আগে এখানে বিএনপির একটা কাউন্সিল হয়েছিল। আমরা এই রাস্তাতে যাওয়ার সময় প্রায় 2 ঘন্টা মতন কোথায় যেন আটকিয়ে পড়েছিলাম। জায়গাটা আমার মনে নেই। দেখছিলাম বিভিন্ন গ্রুপে দলে দলে মানুষ মূল মিটিং এর মধ্যে যাচ্ছে, মানে গ্রুপ হয়ে যাচ্ছে, আর মাইক থেকে ঘোষণা করা হচ্ছে অমুক সারিয়াকান্দি থেকে, ওখান থেকে, এখান থেকে, অমুকের নেতৃত্বে বিশাল মিছিল আসতেছে, বিশাল গ্রুপ আসতেছে। এভাবে যেমন বলা হচ্ছিল কিয়ামতের দিন জান্নাতের দিকে যেই এলাকার মধ্যে যেই বড় বড় আলেম ওলামা ছিল, মানুষ যাদেরকে মূল্যায়ন করে চলতো, মহব্বত করে চলতো, তাদের হাতে একটা করে বিসমিল্লাহর ঝান্ডা থাকবে। তারা তাদের অনুসারীদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে রওনা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সন্তান খেতে শিখবে, সন্তানকে একজন আল্লাহওয়ালার জবান থেকে উদ্বোধন করায় নাও। ওই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে না। সন্তানের পরে লেখাপড়া শিখবে, সন্তানকে ডাক্তার বানাতে হবে, মাস্টার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে। কারণ ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার ছাড়া দুনিয়াতে চলা যাবে না। কিন্তু মূল পয়েন্ট হলো আগে ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে এই কোরআনের ফারমায়াগুলো ঢুকায়া ইমানদারটা বানায় নিতে হয়। ইমানদার বানানোর পর এই সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু ইমানদার না বানিয়ে যদি ডাক্তার বানিয়ে ফেলেন, বানাবেন ডাক্তার, ভিতরে কোরআন যদি না থাকে, মাঝে মাঝে দেখবেন ডাক্তার হয়ে গেছে বাটপার। আপনাদের কাছে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল আছে, আমার চাইতে আপনারা ভালো বুঝবেন।
দেখবেন কিছু কিছু ডাক্তার হাসপাতালে দিনের বেলা বসে থাকে, চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না। ওই ডাক্তার আবার বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে যায়, যেমনি 500 টাকা 800 টাকা ভিজিট পায়, তখন স্যার স্যার, বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে। বুঝতেই পেরেছে না পা খেলে ভালো হয়ে যাবে, তারপরে 12-13টা ঔষধ লিখে দেয়। দেখেই বুঝতে পেরেছে সর্দি লেগেছে, স্টেশন খেলে ভালো হয়ে যাবে, তারপরে 12টা-14টা পর্যন্ত পরীক্ষা দিয়ে দেয়। এমনি গরিব মানুষটা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে এসেছে, তারপরে উল্টা 3 প্রকার জুলুম করা হলো। বলুন তো দেখি, এগুলো ডাক্তার না বাটপার? ওই ডাক্তার ভাইগুলোর কলিজায় যদি ঈমান থাকতো, আমার দেশের জনগণের উপরে এইভাবে তারা নির্যাতন করতে পারত না। আমার দেশে অনেক স্যার আছে, স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে পড়ে বাচ্চাগুলো পাস করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার আছে, কোচিং সেন্টার আছে, আধা ঘন্টা করে লেখাপড়া করে, দেখবেন আধা ঘন্টা পড়লেই তারা পাস করে। এত বড় স্কুলে 5-6 ঘন্টা পড়ার পর পাস করে না, কিন্তু আধা ঘন্টা পড়লেই পাস করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার বিশ্লেষণ করে তারে চাকরি দিয়েছে। ওই মালগুলো স্কুল কলেজে সাপ্লাই করে না, প্রাইভেট বাণিজ্যের জন্য কুক্ষিগত করে রেখে দেয়। সত্যি করে বলুন তো দেখি, দায়িত্ব পালন না করে সরকারের থেকে যেই বেতনগুলো তুলে খায়, ওই বেতনগুলো কি আমাদের স্যারদের জন্য 100% হালাল হতে পারে? হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দেবেন, আপনার কপালে জুটবে না। যেদিন আপনি ঢাকায় যাবেন, সেদিন ওই শাড়ি পরে রিকশায় চড়ে পাবলিককে পৌঁছ দিয়ে দেখাবে, কারণ পাবলিকের হালাল টাকা হক আদায় করে আপনি নেন নাই। এই জন্য আপনার পরিবারে অশান্তি কোনোদিন শেষ হয় না। আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই। আমার দেশের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে যদি আগে ইমানদার বানিয়ে নেওয়া যেত, রড ঢুকানেওয়ালা, রডের পরিবর্তে বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল পয়েন্টটা হলো, মূল কথা হলো, আপনি আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাবেন। আমি স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না। স্কুলে তো বাংলা ইংরেজি পড়াই, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এরাও কিন্তু যত্ন করে বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়। স্কুলের সিলেবাস আর বাংলার মাদ্রাসার সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নাই। স্কুলওয়ালা বাচ্চাগুলো যত সুন্দর করে বাংলা লিখতে পারে, নুরানি মাদ্রাসায় গিয়ে দেখবেন তাদের বাচ্চাগুলো তার চাইতে সুন্দর করে বাংলা লিখতে পারে। স্কুলের বাচ্চাগুলো যত সুন্দর করে ইংরেজি লিখতে পারে, নুরানি মাদ্রাসায় গিয়ে দেখবেন তাদের বাচ্চাগুলো ওদের চাইতে বেশি সুন্দর করে ইংরেজি লিখতে পারে। স্কুলের বাচ্চারা যত সুন্দর করে অঙ্ক করতে পারে, মাদ্রাসার নুরানি মাদ্রাসায় গিয়ে দেখবেন তাদের বাচ্চারা তার চাইতে বেশি সুন্দর করে অঙ্ক করতে পারে। তার মানে স্কুলেও যা পড়ায়, মাদ্রাসাতেও তা পড়ায়, কিন্তু মাদ্রাসাতে কিছু বিষয়গুলো অতিরিক্ত পড়ায়। স্কুলে শুধু দিনে পড়াই, মাদ্রাসায় খবর নিয়ে দেখুন, দিনও পড়াই, রাতেও পড়াই, রাতের 3টা থেকে পড়াই, তাহাজ্জুদের মুহূর্ত থেকে পড়াই। তার মানে কম করে হলো স্কুল থেকে 3 গুণ বেশি পড়াই, ঠিক কিনা? স্কুলে শুধু দুনিয়াটা পড়ায়, আর মাদ্রাসাওয়ালারা দুনিয়াটাও পড়ায়। যারা যারা জানেন না তাদের বলতে হবে না, যারা জানেন তারা একটু হেল্প করবেন আমাকে। স্কুলে শুধু দুনিয়াটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়াটাও পড়ায়। স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলো 3 গুণ বেশি পড়ায়। আমি দেখে আসলাম আমাদের যুবক ভাইরা আপনাদের জন্য তাবারক রেডি করছে। মাহফিল শেষে বের হওয়ার 2টা গেট করা হয়েছে। এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। আপনারা কোনটায় যাবেন? আমি ভাই এটাতে যাব। আপনারা কোনটায়? একটু সোজা কথা ভাই, জীবনে বহু ওয়াজ শুনছেন, আমি ওয়াজ করছি না, আমি একটু ওয়াশ করতে চাই, আমাদের ভাইরাস গুলো দূর করতে চাই। এই গেট দিয়ে যদি বের হয় 1 প্যাকেট, আর এইটা দিয়ে বের হলে 3 প্যাকেট। আমি কিন্তু এইটাই, আপনারা কোনটায়? 3টায়, তাই না? 3টা পেতে একটা লাইনে যাব কেন? তাবারকের বেলায় 3টা যেদিকে পাওয়া যাবে সেদিকে লাইন ধরলেন, আর শিক্ষার বেলায় যেখানে শুধু দুনিয়া পাওয়া যাবে সেইটা বাদ দুনিয়া পাওয়া যাবে, আর আরেকটাতে দুনিয়াও পাওয়া যাবে, আখিরাতও পাওয়া যাবে। 2টা বাদ দিয়ে কেন একটা লাইনে গেলেন? কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া 1 কদম আগাতে পারবেন না।
আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন হলো আপনার আমার জন্য দলিল। জমির দলিল আছে, বাড়ির দলিল আছে, জান্নাতের দলিল হলো কোরআন। স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তো তা পড়ায়, খালি মাদ্রাসাওয়ালাদের একটা অপরাধ, এরা খালি কোরআনটা একটু বেশি পড়ায়। আপনি যাই বলেন আমার কাছে হিসাব আছে, আপনি স্কুলে দিলেন মাদ্রাসায় দিলেন না, এই কোরআন পড়ানোর অপরাধে। আপনার ছেলেকে দাঁড়িয়ে প্রসাব করতে নিষেধ করে তার অপরাধে, আপনার জানাজা পড়াইতে পারে তার অপরাধে আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন না কেন? টিকা দেওয়াইলেন, জ্যাকেট পরাইলেন, রিংকোট পরাইলেন, কোরআন পরাইলেন না কেন? আমিও জানি অনেকে এই ধান্দায় আছে যে মাদ্রাসায় পড়ালে মনে হয় ভাত পাবে না। শোনেন, ভালো করে যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, ভাত নয় বিরিয়ানি খাবে সারা জীবন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনওয়ালারা আজও পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আছে যারা, তারা হলো এই কোরআনওয়ালারা। সুবহানাল্লাহ বলেন। আজ আপনার যশোরে মাহফিল চলছে 3 দিন ব্যাপী, শেষ দিন। আজকে বয়ান করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী এবং আমাদের আহমদুল্লাহ ভাই। বয়ান করার কথা ছিল আহমদুল্লাহ ভাইয়ের শেষে, কিন্তু তিনি কত বড় কলিজাওয়ালা মানুষ, তিনি বলছেন না আমি আগে বয়ান করব। আমার ভাইকে দেশের মানুষ বেশি মহব্বত করে, তো ভাইয়ের কথাগুলো মানুষ একটু বেশি শুনো। আমি দীর্ঘদিন দেশে ছিলাম, আর প্রত্যেকটা আলেমদের কলিজা এত বড় হওয়ার দরকার, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওরা সেটআপটা দিয়েছে কত সুন্দর করে, একটা কওমি আর একটা আলিয়া, যাতে করে গুতাগুতি না হয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা অবাক হয়ে যাবেন। আমি আসার সময় দেখছিলাম হেলিকপ্টারে করে মুখামুখি তিনারা বসে আছেন, হেলিকপ্টারে করে নিয়ে আসছে, গাড়িতে একবার স্টেজ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আমার তো মন বলে বাংলার জমিনে কোন রাষ্ট্রপতিকে এই পরিমাণ সম্মান, মর্যাদা, ইজ্জত এবং অভ্যর্থনা দেওয়া হয় নাই, যেই পরিমাণ সম্মান, ইজ্জত এবং অভ্যর্থনা তাদেরকে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখানে যখন আসতেছিলাম, মাশাআল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার যুবক ভাইদের গ্রহণ করা, রিসিভ করা দেখে। তারা ফুল ছিটাচ্ছিল আমাকেই রিসিভ করার জন্য, ফুলের তোরণে দাঁড়িয়ে ছিল, কত লম্বা টাইম ধরে অপেক্ষায় ছিল। মনে হয় যে কোনো রাষ্ট্রপতি আসতেছে। মূলত কিচ্ছু না, মূলত মূল কথাটা হলো আমার সিনায় একটু আল্লাহর কোরআনের জায়গা আছে, এই জন্য আমি নিচু মানুষটা, আমি অতি দরিদ্র মানুষটা, আমি ময়লা মানুষটাকেও আল্লাহ তাআলা একটু কোরআনের ছোঁয়া লাগার কারণে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য ছেলে মেয়েকে যদি দামি বানাতে চাই, কোরআনওয়ালা বানিয়ে দেব। কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান আর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমি ছিল, তার মর্যাদা বেড়ে গেল। এক ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার মাঝে তিনি সরদার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে ওই রাতের মর্যাদা বেড়ে গেল। এই কোরআনুল কারীম যেই কাগজের মধ্যে লেখা হয়, ওই কাগজের চাইতে দুনিয়াতে দামি আর কোনো কাগজ হতে পারে না। কোটি টাকার জমির দলিল মাটিতে যদি পড়ে থাকে, এই জমির দলিল তুলে নিয়ে কেউ চুমা খায় না, কিন্তু কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা যদি জমিনে পড়ে থাকে, যদিও মানুষটা নামাজ পড়ে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না, কিন্তু বুঝতে যদি পারে এটা আল্লাহর কোরআনের কপি, সাথে সাথে তুলে নিয়ে ধুলাবালিগুলো ঝাড়া দিয়া ঠোঁটে মুখে চুমো দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকে। এটা আল্লাহর কোরআনের কারণে সামান্য একটা কাগজের মর্যাদা কেউ বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম যেখানে যার সাথে যেভাবে লেগেছে প্রত্যেকটা জিনিসের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। যদিও আমরা বুঝি না কোরআনওয়ালাদের কত দাম, কোরআনওয়ালাদের কত মান, কোরআনওয়ালাদের কত শান। আপনি মনে মনে ভেবেছেন কোরআন পড়ালে হয়তোবা আপনার সন্তান ভাত পাবে না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো, ভাত নয়, সারা জীবন জান্নাতি বিরিয়ানি খাবারের ব্যবস্থা করে দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকার ছোট্ট একটা মসজিদের ইমাম সাহেব শুধু একটু কোরআন তেলাওয়াত করতে পারে,
অনেক বেশি শিক্ষিত নয়, তাও দেখবেন 30 দিন 30 বাড়িতে 30 রকম স্বাদে 30 রকম হাতে। আবার তা যদি বগুড়া শহরের মানুষ হয়, এরা একটু ইসলাম প্রিয় বেশি। আর হাটবার যদি হয়, বাজারের দিন হয়, দেখবেন বেগম সাহেবা সকালবেলা ঘুম থেকে জাগ্রত করায় হাতের মধ্যে ব্যাগটা ধরায় পকেটের মধ্যে 2000 টাকা ঢুকায়া দিয়া লিস্ট একখান দিয়ে বলবে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাসায় হুজুরের খাবারের পালি। ভাবি লিখে দিয়েছে 25 আইটেম, সাহেব বাজার করেছেন 35 আইটেম, যত্ন করে সারাদিন রান্না করছে, হুজুর মানুষের বাড়িতে খায়। খাবার যদি দুর্বল হয়ে যায় তাহলে দুর্নাম হয়ে যাবে। জীবনের সমস্তটুকু আবেগ দিয়ে সুন্দর করে যত্ন করে রান্না করে। হুজুরও বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়া খাই তাহলে বউ তো পাতিল নিয়ে লটর পটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায় দেয়। এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। নিয়ে আসতে তরকারি গুলো খলত মলত হয়ে যায়। এবার বগুড়া শহরে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করে। দোকানদার বলে স্মার্ট আর ডিজিটাল জামানা, বড় টিফিন বক্স পাওয়া কোনো অসুবিধার ব্যাপার না। এখন 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম সাহেব বলেন আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 12-14 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে ফেলে দেয়। আপনি 12 তলাটায় বরাদ্দ করেন। উনি 12 তলার টিফিন বক্স নিয়ে হাজির হয়েছেন। আল্লাহর বান্দি 14 আইটেমের তরকারি রান্না করে নিয়ে অপেক্ষার মধ্যে রয়েছেন। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি। এখনো পর্যন্ত প্লাস্টিকের 2 আইটেম আরো টিফিন বক্সে করে সুন্দর করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খাই। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, টাকাও খরচ হয় না, কষ্ট করে রান্নাও করা লাগে না। যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, খাওয়ার কোনো ক্ষমতা নাই। আর যারা খায় খায় করে নাই, কোরআনের সাথে থাকার কারণে আজও পর্যন্ত জান্নাতি রাজকীয় খাবারের ব্যবস্থা করেছেন কে? আর যদি আমাদের মতন একটু আলেম বানাইতে পারেন, বক্তা বানাইতে পারেন, খাবার কাকে বলে, কত প্রকার এবং কি কি। আজকে যেখানে মাহফিল হচ্ছে খুলনাতে, খুলনা তো না, এটা যশোরে। আমাদের গত কয়েকদিন আগে সেখানে মাহফিল ছিল। ভর্তার আইটেম দিয়েছে মাত্র 26 প্রকার, মাত্র। বাকি এত আইটেম করছে যে বসার পর্যন্ত জায়গা হচ্ছে না। তা আমি বললাম এতটুকু পেটে এত আইটেম কি ধরে? বলে হুজুর খাবেন না আমরা জানি, কিন্তু মনের একটা প্রশান্তি যে আপনারা কোনোদিন পায় নাই, হয়তো বা ভবিষ্যতে নাও পেতে পারি, আলেম হতে পারি না, একটু আলেমদের ইজ্জত করার কারণে যদি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অল্প কিছুদিন আগে ময়মনসিংহে এক মাহফিলে গিয়েছি। আমি গরুর গোশত নেব না, আর ভাইটা আমাকে 1 পিস দিবেই ছাড়বে না। আমি জেদাজেদি করছি, দেখতেছি ও চোখ মুছতেছে। আমি বললাম আমার না নেওয়ার সাথে আপনার চোখ মুছার কারণ কি? সে বলেন হযরত আমাদের 3 ভাইকে আব্বা আম্মা আলেম বানানোর চেষ্টা করছিলেন, কিন্তু আমরা হতে পারি নাই। মাদ্রাসায় পড়ছি, আলেম হতে পারি নাই। আব্বা তো মারা গিয়েছেন, মা বুড়ো মানুষ, তার স্বপ্ন, তার ইচ্ছা, তার নিয়ত আজকের এই মাহফিলের প্রধান বক্তাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। ইমাম সাহেব অনুমতি দেবেন না। উনি হুজুরকে গিয়া ধরছেন যে আমার জীবনের শেষ ইচ্ছা আপনি না করতে পারেন না। আমারে ঢাকা থেকে ডেকে নিয়েছেন, লিস্ট করে দিয়েছেন, সারাদিন হেল্পারি করেছে, মা নিজের হাতে এগুলো রান্না করছে। আপনি খাচ্ছেন পর্দার আড়াল থেকে, তিনি তাকায় তাকায় দেখছেন। আপনি গরুর বস্তুটা নিচ্ছেন না। আমি গিয়ে দেখতেছি মা আঁচল দিয়ে চোখ মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলছে আমি কত কষ্ট করে সারাদিন বসে বসে রান্না করলাম, গোস্তটারে ভেজে ভেজে কালো ভুনা বানাইলাম, হুজুর একটা পিসও যে নিল না। অন্তত যতই কষ্ট হবে একটা পিস নেন, একটা পিস নেন। আলেমদের জন্য, কোরআনওয়ালাদের জন্য, সাধারণ মানুষের পরিচয় এই মহব্বতটুকু ঢুকিয়ে দিয়েছেন কে? ও আমার দরদের ভাইয়ারা, আগামীকাল ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক আহমদুল্লাহ সাহেব, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেদ খান, এই বড় বড় আলেমগুলো যদি আপনাদের এই বগুড়ার 3 নম্বর না কয় নম্বর বি ব্লক এখানে এসে যদি কোনো চার দোকানে চা খেতে বসে, আর দোকানদার যদি মুসলমান হয়, চিনতে পারে এটা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি, সত্যি করে বলুন তো দেখি, চা খাওয়ার পর কি আর বিল নিবে? মিষ্টির দোকানে গিয়ে যদি কয় বগুড়ার মিষ্টি বড় ভালো, আমরা 5 জন আছি, 5 কেজি মিষ্টি মেপে দেন, মুখের দিকে তাকায় যদি চিনতে পারে এটা মামুনুল হক, 5 কেজি নয় 5 5 25 কেজি মিষ্টি বেঁধে দেবে, 1 কেজিরও দাম দিবে না। আবার শুনেছে বগুড়ার দই বড় ভালো, বিখ্যাত দই, দইয়ের দোকানে যদি যাই আর দইওয়ালা যদি চিনতে পেরে ফেলে দেয় যেটা আল্লামা মামুনুল হক, আমার ভাইরা 1 কেজি নয় আরো 5 কেজি বেঁধে দিবে।
আর সৌভাগ্য মনে করবে, বুকে জড়িয়ে নিবে। টাকা তো নিবে না আঙ্গুলের ফাঁকের মধ্যে, হাতের ফাঁকের মধ্যে আরো 2,000 5,000 টাকা ধরায়া দিবে আর বলবে আমার 14 গোষ্ঠীর সৌভাগ্য, আমার দোকানের মধ্যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এসেছে। এই সম্মান লিমিটেড টাইমের জন্য নয়, যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত কোরআনওয়ালাদের এই ইজ্জতটুকু বাড়িয়ে দিয়েছেন কে? আমি দেখেছি আমার প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা আহমদ শফি সাহেবকে হযরত ক্লাসের মধ্যে যাবেন, যাওয়ার কিছুক্ষণ আগে জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য এসে হাজির হয়েছি। তাকায় দেখে আমি আসার আগে কে যেন বগলের মধ্যে জুতা নিয়ে অপেক্ষায় আছে সোজা করে দেওয়ার জন্য। আজকেও মাহফিলে এসেছি, মাদ্রাসার মধ্যে আমরা রেস্ট করতেছিলাম, কখনো জুতা সোজা করে আমাদেরকে পায়ে দিতে হয় নাই, কখনো হাত নিজে পরিষ্কার করতে হয় নাই, কখনো টিস্যুটা পর্যন্ত নেওয়ার জন্য হালতে হয় নাই। ছাত্ররা জুতাকে সোজা করে রেখে দিয়েছে। শুধু কোরআনওয়ালাদের শান মান আর মর্যাদা বাড়ে না, কোরআনওয়ালারা পায়ে দিয়ে থাকে, এই জন্য তাদের পায়ের নিচের জুতারও পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন কে? বিশ্বাস এই বগুড়ার শহরের যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, মদখোর, তাসখোর, ডিফেন্সি করে, এক কথায় যত বড় বড় হারামখোর আছে, সমস্ত হারামখোর গুলোকে দাওয়াত দিয়া এক লাইনের মধ্যে বসায়া দেন। আর বগুড়ার যত বড় ইমাম, মুয়াজ্জিম, মুফাসসির, মুফতি সাহেব, বড় বড় যারা আলেম ওলামা আছে তাদেরকে দাওয়াত দিয়ে আর এক লাইনে বসায়া দেন। আজকে আপনাদের গরুর গোস্তের সাথে আলু দিয়া যে ঘাঁটিটা বানাইছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মনে করেন ওইটা দিয়েই যদি খেতে দিয়া দিতে থাকেন, দেখবেন হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর ইমাম মুয়াজ্জিমের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। কি গো, হারামখোর ইমাম সাহেবের সমান খাওয়া পারবে? কথা বলেন পারবে? ও খায় 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 করে পেটের মুড়ি বেড়ে যায়, মগর খাওয়ার ক্ষমতা নেই। ইমাম খায় খায় করেন, লড়বড়া মানুষ দিয়া দেখেন না চোখের পলকে 3 প্লেট। 3 প্লেট খাওয়ার পর যদি বলে আম্মা পায়েস বানাইছে, মাশাআল্লাহ কি যে বলি আপনাদের, আপনারাও পায়েস বানাইছেন, খুব মজা হয়েছে, আমার সাথীরা আমারে খেতে দেবে না, কিন্তু এটার প্রতি একটা দুর্বলতা আছে, খুবই সুন্দর হয়েছে, আমি তো 3 বার নিছি। 3 প্লেট তো খাবে খাবে, যদি বলে যে আম্মা পায়েস বানাইছে আবার হাফ কেজি সুবহানাল্লাহ কয় না। আর ওই হারাম করে খবর নিয়ে দেখেন ডায়াবেটিস, কতদিন যে মিষ্টি ধারে কাছে যায়নি। আবার আমার প্রিয় ভাইয়েরা, বৈকাল বেলা ফল ফ্রুট দিয়ে দেখবেন চোখের পলকে 1 কেজি তুলে ফেলছে, আর হাফ প্লেট খাওয়ার পর পেটের মধ্যে নাড়ানাড়ি আর মশলা মুড়ি খুঁজে বেড়ায় গ্যাসের বড়িরে আবার সার্জেল গুতাগুতি বন্ধ করার জন্য। এই জন্য কোরআনওয়ালা যারা হবে এদের জীবনটার উপরে রহমত আর বরকত চালু করে দিবেন কে? এই তো মাত্র ফেলে আসা, আজ থেকে 30 বছর আগেকার কথা আপনাদেরকে একটু স্মরণ করায় দিতে চাই। যে এই দিন দেশটা আমার ডিজিটাল ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমাদের হাতে হাতে স্মার্ট মোবাইল ফোন ছিল না, কিন্তু ঘরে কোরআনের তেলাওয়াত ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, জায়নামাজ ছিল, তসবিহ ছিল, কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক যখন ভালো ছিল। এক বাড়িতে মাসকালার ডালের তেলানি রান্না হয়েছে, এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনারা আমার মূর্খ নানু আর দাদুরা মাঝিরা বাজার থেকে পায়ে হেঁটে গিয়া 5 টাকা 6 টাকা সারি ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন। রিক্সা ভ্যান নাই, ইজি পাওয়ার নাই, অটো বাইক নাই, পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যায়, পুকুরের খোলা পানি দিয়ে ধৌত করে অর্ধ পচা ইলিশের মাছ কোনো মতন রান্না শুরু করেছে। লবণ থাকলে তেল নাই, ঝাল থাকলে আবার লবণ দেওয়ার কথা মনে নাই। গুনগুন গুনগুন করে আগুন জ্বলছে, দুরূদ শরীফের তেলাওয়াত হয়েছে, 5 ওয়াক্ত নামাজ হয়েছে, হালাল টাকাতে কেনাকাটা করে বাড়িতে নিয়ে এসেছে। মাথায় কাপড় দিয়া পান্তা ভাত আর ইলিশ মাছ প্লেটের মধ্যে যখন পরিবেশন করেছে, একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পয়লা বৈশাখ উদযাপন করি আমরা।
6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে পাথর ঘাটার থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে অরিজিনালটা নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস, ডিগ্রি পাস, IE পাস, BA পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। কত উন্নতি করেছেন, রাত চলে যাবে কিন্তু উন্নতি গুণে শেষ করা যাবে না। কিন্তু যোগ বিয়োগ মিলায় দেখেন, এত উন্নতি করার পর ডিগ্রি পাস বউ গ্যাসের চুলায় বসে রকমারি কায়দায় সুন্দর করে ইলিশ মাছ রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই তো মাত্র 50 বছর আগে, যেদিন কোন চেয়ার মায়েদের দখলে ছিল না, কিন্তু মায়েদের মাথায় কাপড় ছিল, ফুল হাতা জামা ছিল, পেট ঢাকা পোশাক ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। নানু আর দাদুরা তখনকার জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে হলো, সেই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। সবকটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিল না, গাভীর দুধ দরকার লাগতো না। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, সব চেয়ার গুলো এখন খালাম্মা, ফুবি আম্মার, চাচি আম্মাদের দখলে চলে গিয়েছিল। আমাদের দখলে ভালো কোনো চেয়ার ছিল? প্রধানমন্ত্রী ওনার বিরোধী দলেরটাও চিনারা, একটাই মাত্র বুড়া চাচা ছিল, উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের 7 চাচা। যেমনি চাচায় মরছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা খান ধরছে। 3 খান চেয়ারই কিন্তু খালাম্মা, ফুবি আম্মার, চাচি আম্মারা দখল করে নিয়েছে। নিজেদের নিরাপত্তার জন্য ইফতিজিং, যৌতুক, নারী নির্যাতনের আইন পাশ করেছে। কিন্তু কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে যেন নোক্তা করে আইন খানা গাইন হয়ে গিয়েছে। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে বগুড়ার কোন একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই। হাজার তরিকার পদ্ধতি ছাড়াই কিন্তু পেটের ভুঁড়ি ঢেকে রাখতে চায় না। বুকের মধ্যে কাপড় তাদের থাকে না, মাথার মধ্যে তাদের ঘুমটা খুঁজে পাওয়া যায় না। এই জন্য 80 থেকে 90% মেয়েকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় মায়েরা, আমার কলিজার টুকরা, সম্মানিত আম্মা জানেরা, এই তো মাত্র কয়েকদিন আগে আপনাদের বগুড়ার মোকামতলা নামক একটা জায়গা আছে, মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, আপনি একটু পানি পরে দেন, ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লেগেছে, বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে, কান্নাকাটি করতেছে। সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে দিলাম। একটু পরে আমাকে জানানো হলো বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, আর কান্নাকাটি নাই, পাতলা পায়খানা নাই। আমি অবাক হয়ে গেলাম, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোন গুরু ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকটিয়ার পাখি ধরে, রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না। টোটো কোম্পানি ম্যানেজারের মতন বো বো করে রাস্তা পথে খালি
পায়চারি করে, ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কোতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে বাংলার জমিনে মা বোনগুলো যদি অর্ধ নগ্ন হয়ে ঘোরাফেরা করে, ওদের ন্যাংটাপনার কারণে, বেপরদাপনার কারণে, বেহায়াপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। আযাব আর গজবের বাতাসে কাল বৈশাখের ঝড় আসে, এই আযাব আর গজবের বাতাসে ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড় আসে। এই আযাব আর গজবের বাতাসে মাসকালার ডালের স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরানির স্বাদ বিদায় নিয়েছে। ইলিশ মাছ যেন পুঁটির মাছের চাইতে দুর্বল হয়ে গিয়েছে। আগেকার মূর্খ নানু আর দাদুরা গাছের নিমের পাতা খেয়ে তারা 150 বছর পর্যন্ত টনটনা বেঁচে রয়েছে। আর এই আযাব আর গজবের বাতাস লাগার কারণে আমরা স্মার্ট হওয়ার পরও 150 বছরের জায়গায় 50 বছরে বেকার চেকা হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, গত কয়েকদিন আগে জয়পুরহাটে আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হলাম। হঠাৎ তাকায় দেখি একটা কদুর ঝাংলার মধ্যে কিছু কদু ধরে ধরে ঝুলতেছে। তাকিয়ে দেখি এর ভিতরে ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে দেখি একটা মাথা পাতিল বানায় রাখছে, চুন টুন দিয়ে যেন পাতিল বানায় রাখছে। আমি মোবাইলে ছবি তুলে নিলাম। সাথে একজন ছোট ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, আমরা যদি ডিজিটাল হই, তোমরা হবা স্মার্ট, যেহেতু জামানা আপডেট হয়ে যাচ্ছে, আমাকে একটু বলো তো দেখি, এত সুন্দর কদুর ঝাংলা কিন্তু ঝাঁটা আর জুতা কেন? উনি আমাকে বললেন, ভাই, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি বদ নজর কদুর উপরে পড়ে যায়, কদুর জ্বালাগুলো পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য ওই ব্যবস্থা করে রাখছে। আপনাদের জীবনে কি চোখে এরকম কোন দৃশ্য পড়েছে? যারা যারা করেছে তারা একটু বলেন, পড়েছে? এই অল্প কিছুদিন আগে সারিয়াকান্দি গিয়েছিলাম, বাঁধের সাইডে এরকম একই অবস্থা দেখলাম, ঝাঁটা জুতা পাতিল টাতিল ঝুলে রাখছে। দিনাজপুরে এক কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার হাড় ঝুলে রাখছে। আমাদের নওগাঁ মাতাজি একটা গরুর হাট আছে, এখানে দেখি তরমুজের জমিতে একটা বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলে রাখছে। চিন্তায় পড়ে গেলাম, আবার ঘুম জ্বালা, বুশের গলায় কেন জুতার মালা? এক চাচা বললেন, না, বুশের গলায় জুতার মালা না, তরমুজকে বদনজর থেকে বাঁচানোর কায়দা। আমাদের গ্রামে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতি করে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদের মাঠ সব ভাগ করে ফেলে দিয়েছে। নতুন যেই মসজিদ হয়েছে, এই মসজিদের সামনে একটা গরুর গড়া, গ্রামের পরিবেশ তো, গরু বাঁধা আছে। তাকিয়ে দেখে এক গাভীর গলায় জুতার মালা। চিন্তায় পড়ে গেলাম, আবার গুঞ্জালাম, গাভীর গলায় কেন জুতার মালা? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করলাম। এক চাচা আমাকে দেখে বলছেন, বাবা দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, ওই যে গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, হাকিকত কি, শানে নজুল কি? চাচা বললেন, তুমি কি কিছু বুঝেছো? আমি বললাম, না, মোটেও বুঝি নাই, কিন্তু বোঝার চেষ্টা করতেছি। বলে, এভাবে বুঝতে পারবা না, মাথাটা নিচু করে গাভীর ওলানের দিকে একটু তাকায়া দেখো। আমি টুপিখানা খুলে নিয়ে মাথা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায়া দেখি, গাভীর দুধের বাট থাকে চারটা দুধের বাটের মধ্যে থেকে 3টা পচে গেছে। এই তো মোল্লা মার্খা মাথা, বুদ্ধি শুদ্ধি কম। আগে 1 মাসে ছিলাম যে গরুর গলায় জুতার মালা কেন, এখন তাকিয়ে দেখি 3টা দুধের বাট পচে গেছে। আরো 1 মাসে বললাম, আরে দুধের বাট পচলো কেন? চাচা বললেন, তুমি কি কিছু বুঝেছ? আমি বললাম, মোটেও বুঝি নাই। চাচারা আমারে বললেন, দেখো, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই গরুটার উপরে বান মেরেছে, মুখ দোষ করেছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বাট পচে। কি গো বগুড়ার ভাইরা, কথা বলুন, পচে? পরেরটুকু আপনাদের পচে গেছে। শ্রোতার বক্তা মিলে বক্তৃতা না, আমাকে একটু খালি আপনারা ঢোকা দিবেন, পারা যাবে না ভাইয়েরা? আমি বললাম, চাচা, অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? কি গো বলুন না কেন? অপরাধ কি গরু করছে নাকি? মানুষ করছে। আমি বললাম, চাচা, যে বেটায় অপরাধ করছে সেই বেটারে জুতার মালা পরান। অপরাধ করলো মানুষ, আর জুতার মালা গরুর গলায়, বিচার তো ঠিক হয় নাই। আমরা 16 বছর খালি জুলুম দেখি নাই, এই গরুটার প্রতিও জুলুম করা হয়েছে। দেখলেন না, 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায় যারা, জিন্দেগিতে কোনোদিন তারা জেলখানায় ঢুকলো না, আসামি হয়ে গেল কোরআনের পাখি। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি বললাম, বিচার কিন্তু ঠিক হয় নাই। চাচা বলছেন, বেটা, বিচার করা হয় নাই, আকাম কুকাম আগে যা হইছে হইছে, নতুন করে আবার যদি বানবুন মারতে চায়
আর আগে যদি জুতার উপরে নজর পড়ে যায় তাইলে নাকি বদনজর আর খাটবে। পরেরটুকু আপনাদের বলুন, বদনজর আর খাটবে? আমি চিন্তায় পড়ে গেলাম, ওগো মুসলমান, কি তোমার মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে? তুমি তোমার বধূকে রক্ষা করা বোঝো, কাঁঠালের দাম বোঝো, তরমুজের হেফাজত বুঝো, গরুর গলায় জুতার মালা দিলে কেউ আর বদনজর মারতে পারবে না সেটাও তুমি বোঝো। কিন্তু তুমি তোমার মেয়ের ইজ্জতের দাম বোঝো না। তুমি তোমার যুবতী মেয়েকে কেমনে পাতলা কাপড় পরায় মার্কেটে ছেড়ে দিতে পারো। তুমি তোমার বউয়ের দাম বোঝো না, বোনের দাম বোঝো না, মায়ের দাম বোঝো না। অভদ্রলোক, তুমি যখন জামা বানাও তোমার জামা হয় ফুল হাতা, আর বাড়িয়ালির জামা বানাতে গেলে তখন হয়ে যায় হাফ হাতা। তোমার জামা দিয়া পেট ঢাকা, বেগমের জামা বানালে হয় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। তোমার জামা দিয়া কলার পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালির জামা বানাতে হয়ে গেলে তখন বুকের অর্ধেকটা পর্যন্ত হয়ে যায় ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে পেটের নারী আর ভুঁড়িকে কেন রেখে দিয়েছো ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা গুলোকে যত্ন করে রেখেছেন ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, ওই যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাকে যদি আমরা রেখে দেই ফাঁকা, সেই ফ্যাক্টরি কারখানার ভিতরে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম পয়দা হবে না। এই জামানার বড় বড় সিটার, বাটপার, লুচ্চার, গুন্ডা গুলো জন্ম নেবে। এরা ভাত কাপড় দিবে না, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে বাড়ি থেকে বের করে ফেলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বড়ই পরিতাপের বিষয়, যদি আমার ভাইগুলোর মাথায় আল্লাহর কোরআন থাকতো, মোটরসাইকেলের পিছনে বউটাকে চড়ায় নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরায় ঘুরায় জেনার জন্য গুনাহ কামাই করে বেড়াইতে পারতো। যদি আমার বোনগুলোর কলিজার মধ্যে আল্লাহর কোরআনুল কারীম থাকতো, বোনটা আমার পাতলা কাপড় পরে জানালা দরজা বের করে দিয়া ইজ্জতের প্রদর্শনী করে বেড়াইতে পারতো না। যদি আমার ভাইটার কলিজার মধ্যে আমার আল্লাহর কোরআনুল কারীমের জায়গা হয়ে যেত, তার মুখের থেকে মদ, গাঁজা, বিড়ি, সিগারেটের গন্ধ আর বের হতো না। যদি আমার বাবাটার কলিজার মধ্যে কোরআনুল কারীম থাকতো, চার দোকানে বসে বসে ভো ভো করে বিড়ির ধোঁয়া বের করতো না। এই জন্য প্রত্যেকটা মানুষকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম এমন একটা আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো শিখেছেন কোথায়? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় আমার উস্তাদ আহমদ শফি সাহেবের কাছে পড়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কোথায় পড়েছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পড়েছি। তাকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন মদিনাতে গিয়ে লেখাপড়া করেছি। মদিনাওয়ালাকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন সাহাবীদের কাছে পেয়েছি। সাহাবা ইকরামকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন এই কোরআন সুন্নাহ, তিনারা বলবেন হযরত আবু বকর, ওমর, ওসমান অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো এই কোরআনুল কারীম আপনি কোথায় পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন জাবালে নূরে হিরা গুহার মধ্যে জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আল্লাহ তাআলার আরশ আজিম থেকে আমি গ্রহণ করেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কালাম সে আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছি। তার মানে এক মাথার মধ্যে আপনার নুরানি ক্লাসে বসা, হেফজখানার ক্লাসে বসা আপনার ছাত্র, আপনার কলিজার টুকরা সন্তান, আর ওই সংযোগটা তার ওস্তাদের মাধ্যম দিয়া ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জাবালে নূর দিয়া আর শাজিম দিয়ে আমার আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুতরাং কোরআনের সিলসিলার সাথে আপনার সন্তানকে জড়ায়া দেন। ট্রেনের ইঞ্জিনটার সামনে বগিগুলো থাকে পিছনে, যে কোনো একটা বগিতে চললেই আপনাকে ট্রেনে যেমন একেবারে ঢাকা পর্যন্ত পৌঁছায়া দিবে। যেই মাদ্রাসায় হোক, যেই প্রতিষ্ঠানে হোক, কোরআনওয়ালা বানিয়ে দেন, কোরআনের শিকলের সাথে জড়িয়ে দেন, দেখবেন এটা আস্তে 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 ঘুরতে ঘুরতে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই সুখী নয়, এই কোরআনওয়ালারা যখন বিদায় নিয়ে চলে যায়, কবরের মধ্যে যাওয়ার পর কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যায়, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায় দেয়। আমাদের উত্তরবঙ্গে অল্প কিছুদিন আগে বন্যা এসেছিল। ওই যে উত্তরবঙ্গের আমার ভাইয়েরা কুড়িগ্রামে
ওলামা একরামের পক্ষ থেকে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। ত্রাণ দিয়ে ফেরার সময় ঘরলা নামক একটা নদী আছে, নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজে চড়বো। এই সময় শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। মনে মনে ভাবলাম জীবনে অনেক গল্প শুনেছি, কিন্তু ঘুঘু মুন্সির কবর তো কোনোদিন দেখি না, একটু কবরটা জিয়ারত করে আসি। কবর জিয়ারত করতে গিয়া দেখি মাদ্রাসার মাঠে ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুঘু মুন্সি শুয়ে আছে। কবরের কিনারে দাঁড়ায়া চোখ দুটো বন্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তেলাওয়াত করে মোনাজাত করে বড় বড় নিঃশ্বাস যখন নিচ্ছিলাম, ফুলের গন্ধ হোক আর কবরের মাটি থেকে গন্ধ হোক, মনে হয় কবর থেকে জান্নাতের একটা সুঘ্রাণ ভেসে আসতেছে। ফিরে এসে নদীর কিনারে চার দোকানে বসে বসে চা খাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কোন একজন মুরব্বী মানুষ যদি দেখতে পায় তার কাছে একটু জিজ্ঞেস করতাম। হঠাৎ সামনে দেখে একজন মুরব্বী মানুষ হাজির। জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি ঘুঘু মুন্সির কোনো গল্প আমাদেরকে শোনাইতে পারেন? বলে, হ্যাঁ শোনাইতে পারি। এই যে নদীর থেকে দক্ষিণ পাশে যেই গ্রামটা দেখতেছেন, এই গ্রামটার নামটা কি যেন বলেছিল আমি ভুলে গিয়েছি। গ্রামটার মধ্যে একজন আলেম বসবাস করত। ওই আলেমটার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। তিনি চরমনার মুহিব্বিন ছিলেন। তিনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াচড়া করতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে বলে রাখতেন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি তিনি যখন ইন্তিকাল করলেন, নদীর কিনারে গোরস্থানে তার কবর দেওয়া হলো। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই করতে করতে নদী ভাঙতে ভাঙতে গ্রামটাকে ভেঙে ফেলে দিল। এক পর্যায়ে কবরস্থান ভাঙতে শুরু করে দিল। রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়ে এসেছে। আমাদেরকে খবর দিলে আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি ৩২ বছর পূর্বেকার ঘুঘু মুন্সি ওরফে মাওলানা বশির উদ্দিন, তার মুখের কাফনের কাপড় সরায়া দেখা গেল টসটসা তরু তাজা ৩২ বছর পর্যন্ত তার চেহারাটা অক্ষত পর্যন্ত রয়ে গিয়েছে। গতকালকে আমি দেখেছি পাকিস্তানে, এই তো রিসেন্টলি সম্ভবত ২-১ দিন আগে একটা কবর খুঁড়তেছে, পাশে আর একটা কবর। কেমনে জানে ওই কবরের মধ্যে একটু আঁচড় লেগেছে, টাটকা রক্ত। আমি নিজে দেখলাম টপ টপ করে রক্ত পড়তেছে। ভাইয়েরা আমার, মদিনার শরীফ যখন বানানো হয় আশপাশের পাহাড়গুলোকে ভেঙে সমান করা হচ্ছিল, ক্রেন দিয়া ভেঙে ভেঙে সমান করা হচ্ছিল। হঠাৎ করে ক্রেনকের মাথায় রক্ত ফিনকি দিয়া বের হতে শুরু করলো। ক্রেনকের চালক ক্রেন থেকে নেমে আসলেন। মুখের থেকে সেই জায়গা থেকে মাটিগুলো সরাইতে গিয়ে দেখে ১৫০০ বছর পূর্বে নবীজির একজন সাহাবী, সম্ভবত তিনার নাম হযরত হুযায়ফা, গোলগাল চেহারা যুবক সাহাবী, কালো সাহাবী। হযরত হুযায়ফার কপালের ডান দিকে আঁচড় লেগেছে। ১৫০০ বছর পর রক্তগুলো কবর থেকে ফিনকি দিয়ে বের হইতেছে। তার মানে কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই সম্মানী নয়, দুনিয়াতেই দামি নাই। এই কোরআনওয়ালাদের কবরের মাটিও খেতে পারে না। কবরের মধ্যে কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘুম পাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যাদের সিনায় থাকবে আল্লাহ তাদের বিচার করলেও পর্দার আড়ালে ডেকে নিয়ে বিচার করবে। আহালুল্লাহ, তোমরা আমার আহাল, তোমরা আমার পরিবার ভক্ত, তোমাদের ভিতরে আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম। তোমাকে আগুনে পুরালে আমার কোরআনও আগুনে পুড়বে, সুতরাং আমার কোরআন তো আগুনে জ্বলবে না। আল্লাহ তাআলা তাদেরকে পর্দার আড়ালে নিয়ে বিচার করবে। এই কোরআনুল কারীম যারা নিজের কলিজার মধ্যে জায়গা করে নিতে পারবে এরা স্পেশাল হয়ে যাবে, এরা দামি হয়ে যাবে। এখান থেকে ঢাকা যদি যেতে চান দেখবেন আমার ভাইয়েরা আপনাকে গিয়া গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হবে। আর যারা ভিআইপি মানুষ হয় তাদের গাড়ির গেটের মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে। আরো যারা ভিআইপি হয় এদেরকে হেলিকপ্টার গেট থেকে তুলে নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। কোরআনওয়ালারা হলো ভিআইপি। এদের মিজান হাসুর ফুলসিরাতের চিন্তা করা লাগবে না। হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে বড় বড় পাথরের পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতে থাকবে। কোরআনুল কারীম তাদেরকে সিনার মধ্যে জড়ায়া নিয়া একটা টান দিয়া
আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। মূল কথা আমার প্রিয় ভাইরা, অরিজিনাল কথা, গোড়ার কথা। ট্রেনের দুইটা লাইন আছে, জান্নাতে যাওয়ার তেমনি দুইটা লাইন আছে। এক নম্বর লাইন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুই নম্বর লাইনটা হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই দুইটা লাইনের উপরে আপনার আমার ছেলে মেয়েকে যদি তুলে দিতে পারি, দুনিয়ার সব হবে, কোথাও কোনো বাধা নাই। কিন্তু আগে তো ইমানদারটা বানিয়ে নিতে হবে। ইমানদার বানিয়ে নিয়ে এই দুইটা লাইনের উপরে যদি তুলে দিতে পারি, আর কোনোদিন পথ হারাবে না। শুধু কোরআনওয়ালা জান্নাতে যাবে না, তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে নিম্নে হলেও সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করে দিবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে চাই। কারা কারা রাজি? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। হাত দুটোই তুলেন, এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজায় সরাসরি আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। আজকে আমাদের ডান কাঁধ এবং বাম কাঁধের ফেরেশতাগুলো আমাদের জন্য ভিডিও করে ছবি তুলে রাখতেছে। এই আলো বাতাস সামিয়ানা, এই জমিন আপনার আমার জন্য সাক্ষী হয়ে থাকতেছে আল্লাহর কোরআনের সাথে। আমাদের হাতগুলো সাক্ষী হয়ে থাকতেছে। হাতগুলো একটু নাড়ান, উঁচু করুন, উঁচু করুন। আল্লাহর কোরআনের সাথে আমাদের হাতগুলোর ছবি উঠে থেকে যাক। ওগো আল্লাহ, তোমার কোরআনের পক্ষে হাতগুলো তুলেছে, আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দিও, বলুন আমিন। কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, বলুন আমিন। আমাদের ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে দাও, বলুন আমিন। হায় আল্লাহ, আমরা নৌকা, ধানের শীষ, নাঙ্গল সব দেখলাম, একবার কোরআনের রাজ দেখতে চাই। আল্লাহ, তুমি কোরআনের পক্ষে আমাদের সকলকে কবুল করে নাও, বলুন আমিন।